কান্ডারি হয়ে কান্না, ওই জাহান্নামের অগ্নিকাণ্ডে আমার উম্মতিরা হাবুডুবু খাইবে, ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, এই নবীজি বিবরণ দিচ্ছে জাহান্নামের জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর তিন দল মানুষ হাজির হয়ে যাবে। একদল মানুষেরা মা ফাতিমা খাতুনে জান্নাত, মা ফাতেমা তুজ্জরা, জনম দুঃখিনী মা গো, হাসুরির এক পারে কাঁদতে কাঁদতে দৌড়াইবে। এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। এরে মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোন মা পৃথিবীর বুকে এমন কোন মা আসেনি যারা এই সন্তানের দেহখানা, সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে রে মুসলমান। শুরু এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা। কানবে আল্লাহ আমি বিচার চাই, আরশ মোল্লার মালিক। আজকে আমি এই আপনাদের সোয়াদে কারবালার আলোচনা, যেহেতু আমার বাবারা সংক্ষিপ্ত আকারে সারমর্ম কথাটা আমি বলে যাই, যেটা আপনাদের সার্থক হবে মাহফিল খানা। কারণ সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে সারমর্মগুলো আমি বিস্তারিত এখন বর্ণনা করে সোয়াদের কথাটা একটু বলে চলে যাব। মুসলমান বাবারা আমার, এবার এক আমার নবীজি কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার রব্বে কারীম। দেখবে একদিকে কান্দে জনম দুঃখী মা, এক হাতে তার বিষের পেয়ালা, এক হাতে তার রক্ত মাখা জামা। এদিকে আর এক পারে কান্দে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। রব্বি কারীম ডাকতে বলবে, হাবিব আপনি সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীদেরকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম, আপনি নেন নাই। যখন আপনাকে আমি দিদার দিলাম, মিরাজ দিলাম, পর্দা সারা এরকম বসেছিলাম, নবী গো আপনাকে আমি বারবার জিনিস মানতে হবে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কয়টা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই চারটা গুণ যার ভিতর নেই। রাসূলের দরবারে গেলে আগে আদব শিক্ষা দিছে। আমাদের সুন্নিদের ভিতরে আদব নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আদবের ওয়াজ দরকার, আগে ওয়াজ করে আদবের ওয়াজ। তবে আপনাদের ভিতরে, শ্রোতাদের ভিতরে আদব আছে, আমাদের আলেমদের ভিতরে আদবের অনেক ঘাটতি আছে। এগুলো অনেক ঘাটতি। যেহেতু আপনাদেরকে আমি কষ্ট দিব না যে আপনারা বসে আছেন, আর রাত 12টার পরে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নেই। 12টার পর থেকে মানুষের উপর রহমত নাজিল হয়, মানুষগুলো ঘুমাবে। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই। যদিও সময় আমরা সবাই তো বক্তারা ছাড়তে চাই না, মাইক পাইলে মনে হয় ঘন্টার পর ঘন্টা চালাই, কিন্তু আমাদের খেয়াল করাতে পিছনের দিকে একটু খেয়াল রাখার দরকার। আমিও এসেছিলাম 11টার দিকে। তা আজকে কমিটির পরে আমি তত সন্তুষ্ট নাই, কারণে যদিও ভালোবাসলাম, আমার 11টায় আইনা 40 মিনিট বসায় রাখছে, এটা আমি মেনে নিতে পারি নাই। তবুও যেহেতু আমি মেহমান মানুষ মিলে ধৈর্য ধরে বসেছিলাম, আমি অন্য জায়গা হইলে আমি হয়তো চলে যেতাম, কিন্তু এটা আমি বসেছিলাম ধৈর্য ধরে। খালি একটা কারণে, কমিটির ভাইয়েরা তারা হয়তো কষ্ট করে আনছে, কিন্তু একটা আলেমকে দেখেছি, যত বড় বক্তা হোক আমার দরবারে যাবেন, দেখবেন যত বড় পণ্ডিত হোক, যত বড় বক্তা হোক, একটা বক্তা আসা পর আর একটা সেকেন্ড মাইক ধরবেন, চালাবেন, সঙ্গে সঙ্গে বক্তা ছেড়ে দিন। এটা খুবই আপনাদের চট্টগ্রামে আসার পরে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, আগের যে বক্তাগুলো ওয়াজ করে তারা মাইক ছাড়ান, এটা খুব দুঃখজনক। যদিও আমার কষ্টের কথা বলে দিলাম, কারণ হয়তো মনে মনে রাখলে আপনারা মনে করতেন, এটা আপনাদের চট্টগ্রামে যে কোনো মাহফিলে আসে, এই বক্তাগুলো ওয়াজ করতে গেলে ওরা কিতাবের জাহাজ, বড় আলেম আমরা মানি, তবে আপনার পরবর্তী সময় আর এক ভাইয়ের সময়টা আপনার খাওয়ার অধিকার নেই। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি আলেমরা আদব না শিখি, এই মাহফিলে আসার না কর সমান কথা। এটা আমার খুব খারাপ লাগে। এর আগে একটা মাহফিলে আসছি, বসায় রেখে আধা ঘন্টা আলোচনা, আজকে 45 মিনিট বসে আছে।
এগুলো দুঃখজনক। যদিও আমি আপনাদের মেহমান, সেই মেহমানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দিয়েছে, আগে সাহাবীদেরকে আগে আদব শিক্ষা দিয়েছে। এই যে তরিকাতের ন্যায় ঢুকতে হবে, তরিকাত যারা করেন আদব শিখতে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, সেই মহব্বতটা করতে হবে। আদব আগে, এরপরে বুদ্ধি, এরপরে মহব্বত, এরপরে সাহস। কথা বুঝছেন? এগুলো খেয়াল রাখবেন সবসময়, দিন আদবের দিকে খেয়াল রাখবেন। রাসূল যে আদব দিছে সেই আদবগুলো আমাদের ভিতর নাই। এখন আমরা আদব হলো সোনা রূপার চাইতে দামি। আদব কি? আমি হাদিসটা আমার মনে আসতেছে না। আদব হলো সোনা রূপার চাইতে দামি। সোনা রূপা যত দামি বস্তু, এর চাইতে হলো একটা মানুষের আদবের মূল্য বেশি। কিন্তু আমাদের ভিতরে কেন এটা বুঝি না। যাক, যেটা বলতেছিলাম আমি শেষ কথাটা বলে দিই, যেহেতু ওনার আমার আগের ভাইয়ের আলোচনা ছিল, আমি যেহেতু যার নাম নিয়ে বসে আছি সেটু ছিল হাদিসের আলোকে কি দেখছি, এটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের করুণ কাহিনী, অনেক সুন্দর একটা বিষয় দিছিল করুণ কাহিনী, যেটা এটা আসছে ওই যে হুসাইন সোহাদায়ে কারবালার সেই করুণ কাহিনী, অনেক সুন্দর। আমার ওয়াজ ইউটিউবে তা শুনে নেবেন, যদিও আমার সাবজেক্ট না, তবুও যেহেতু সোহাদায়ে কারবালার মাস বিলে সর্বশেষে টাচ দিয়ে যায় সার কথাটা। আমার নবীজি বলবেন, রাসূল আপনাকে তো দিয়েছিলাম, আমাকে তো নেন নাই। নবী কি আল্লাহ কত দেখছেন আদব শিক্ষা দিয়েছে, রাসূলকে কাছে নিয়ে বসাইছে। সুবহানাল্লাহ, পর্দা নাই, বসাই দিয়েছে কাছে। আমার নবীজিকে আদব শিখাইতেছে, নবীজিও আদব শিখছে। সাহাবীরা যখন নবীজি কথা বলতেন, সাহাবীরা এত আদবে থাকতেন, একটু টু শব্দ, একদিন নবীজি ওয়াজ করতেছেন, সাহাবীরা দেখতে আদব শিক্ষাতে নোড়া দিবা না, সাহাবীরা বসে আছে, নবীজির কথা শুনতেছে, পাখিগুলো উড়িয়ে এসে মাথার পর বসছে। নবীজি দেখে হাসি দিছে, সাহাবীরাও হাস ঠেকাতে পারে নাই। রাসূলুল্লাহ তিনভাবে হাসি দিতেন, মৃদু হাসি, আর হলো মৃদু হাসি, আর কি হাসি, একটা হলো আপনার কি হাসি, মৃদু হাসি, আর একটা হলো কাহা হাসি, আর একটা আটকি হাসি, যেটা বড়। তিন প্রকার হাসি। রাসূল একটু হাসি দিছে, মৃদু হাসি মারছে। মৃদু হাসিটা যখন দিচ্ছে সাহাবীরা হেসে উঠছে, নড়া লাগছে, পাখি উড়ে গেছে। সাহাবীরা মাথা, নবীজি বলতে তোমরা এত আদব তোমার নবীরে দেখাইলা যে তোমাদের মাথার উপরে পাখি বসে গেছে। তা আজকে আপনাদের বসা দেখে মনে চাচ্ছিল যে রাত চলে যা, কুয়াশ করে, কিন্তু আমার তো ফিরে যেতে হবে। গড়ির দিক তাকায় দেখি গাড়ি দৌড়েছে। আপনাদের ভালোবাসা পেয়ে চারিদিকে বৃষ্টি হচ্ছে, চাতক পাখির মতো বসে আছেন। মন চাইছিল আপনাদেরকে নিয়ে আলোচনা আরও করি, কিন্তু ভাই সময় দিতে পারবো না। যেই জন্য 1:30 বেজে গেছে, আপনারা একটু ঘুমাবেন। আরও সারাদিন কষ্ট করেছেন, আমার দরকার ছিল একটার আগেই ছেড়ে দেওয়া। এই জন্যই দুঃখিত। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট, আর যেহেতু কষ্ট হলেও আমার ক্ষমা করবেন। আমিও কষ্ট করে আলোচনা করতেছি এই জন্য যে আপনারা এত কষ্ট করে আনছেন, দুটা কথা বলে যাই। আর আমার নবীজি বল, আল্লাহ পাক বল, হাবিব সেদিন তো আপনি কিছু চান নাই, চাইছেন উম্মতি। আজকে আপনার মা, আপনার কন্যা ফাতেমা, ও তো বিচার চাইতেছে। কার বিচার চাচ্ছে? কার? আপনার উম্মতের। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দৌড়াইবে, এসে দেখে ফাতেমার এক হাতে বিষের পেয়ালা, আর এক হাতে রক্ত মাখা জামা। মা ফাতেমা কাঁদতেছে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম? আমার স্বামীকে যারা হত্যা করলো বিচার চাই, আমার সন্তানকে যারা বিস্মান করলো, হত্যা করলো, তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে গলা কেটে হত্যা করলো কারবালার ময়দানে, তাদের হত্যা বিচার চাই। আমার নবী বলবেন, ফাতেমা রে, আমি কান্দি আমার উম্মতের জন্যে, তুমি কান্দো বিচারের জন্যে। তুমি যদি বিচার চাই আমার উম্মতের, কে বাঁচাইবে? ফাতেমা রে, আমি তো উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাই না। ওই যে আজকে আমার বলছে হুজুর দোয়া, আজকে সূরা দোহা পাঠ করবো, এই জন্য অল্প টুকু আলম ইয়াজিদ ইয়াতীমান ফা। আল্লাহ বলেন, হাবিব আপনার আমি এতিম বানাই, আপনার আমি অসহায়। পৃথিবীর মধ্যে এমন এতিম বানাইলেন, মা জননী যখন নবী পেটে মায়ের, তখন নবীজির মার পেটে নবী মাত্র 6 মাস, বাবা চলে গেলেন। নবীর বয়স যখন 6 বছর, নবীজির আব্বা চলে গেলেন। নবীজির বয়স যখন 6 বছর 6 মাস, তখন দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন, আবু তালেবের কাছে লালন পালন হইলেন। এই নবীজির কথাগুলো বলতে গেলে সময় অনেক অনেক ফুরিয়ে যাবে, বলতে পারবো না। আমার বাবারা, ফাতেমারে তুমি আমার উম্মতের দাবি করলে, বিচারের দাবি করলে, কে বাঁচাইবে? আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আব্বাজান আপনার কি মায়া লাগে না? দেখছেন না আমার সন্তানের রক্ত মাখা জামাই হুসাইন যখন সোহাদায়ে কারবালা ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছিল,
আপনি তো রওজায় থাকতে পারেন নাই, আপনি পাগলে। ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম করে বলি, আমি শুয়ে আছি, ঘুমায় আছি, আমার রাসূলুল্লাহ চিৎকার মেরে বলতেছে, ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায় দে আমি রওজায় থাকতে পারলাম না, আমার হুসাইনকে শহীদ করে দিছে, আমার হুসাইনের কল্লা কেটে দিছে, আমি নবী রওজা থেকে ছুটে দৌড়াইছি কারবালায়। আমার বাবারা, মা ফাতেমা বলে, আব্বা জান আপনার কি তাদের জন্য মায়া লাগে না? আমার নবী বলে, ফাতেমারে আমি তোমার জন্য কান্দি না, আমার হাসান হোসেনের জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার উম্মতের জন্য। আমার মা জননী বললেন, বাবা জান আমিও জবান দিলাম, আমার হাসান হুসেনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আর একটু জোরে বলেন না, আয়ে হোসেন আয়ে রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয়ে হোসেন আয়ে রে হাসান, কান্দে কোথায় রে মা জননী, আমরা হাসান হুসাইনকে বলতে পারিনি, কঠিন দিনে মা গো আমায়, কঠিন দিনে মা গো আমায় দূরে রাখো না। নবীজিকে ভালোবাসি তাই বলতে পারি না, হাসান হুসাইনকে ভালোবাসি তাই বলতে পারি না, হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, জোরে বলো মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হুসাইন ওদিন কেঁদেছিল আর বলেছিল, হুসাইন, হাসান হুসাইন কেঁদেছিল আর ডাকতে বলছে, শিমুর রে আর আমারে আর কষ্ট দিস না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে। শিমুর সুখের পানি ছেড়ে কি শ্যামর তোর অনুরায় বিনয় করি রে, আমার আর মারিস না, আমার নানাজি ডাকতেছে। আর ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার, আমি ওদিকে লম্বা আলোচনায় যাব না। ফাতেমা কয়, বাবা জান আব্বা জান গো, আপনার উম্মতের জন্য আমি ফাতেমা আমার সন্তানদের কোরবানি করে দিলাম। এমন সময় এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে সাহায্য করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা হুসেনের পক্ষ ছিলাম, ইয়াজিদের পক্ষ ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। নবী গো আজকে আমাদের দয়া করেন, আমাদের জন্য দয়া করেন গো নবী। আমার নবী বলবে, উম্মতিরা রে দূর হয়ে যা, আমার হুসাইন কারবালার ময়দানে যখন শিমুরের ছুরির তলে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমার হুসাইন নানু নানু বলে চিৎকার মেরেছিল রে, সেদিন তোরা কেমন নিষ্ঠুরের অপেক্ষা করেছিল, আমি নবী সহ্য করতে পারি না। আমি আজকে তোমাদের পক্ষেও যাব না, বিপক্ষেও যাব না, যাও দূর হয়ে যাও, তোমরা দূরে চলে যাও। আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দয়া করেন। নবী বলবেন তোমরা কারা? বলো নবী গো আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা ইয়াজিদের গোলাম থাকলো নবী গো হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, হুসাইনের গায়ে একটা বল্লমের ছোঁয়া দিই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিনা কর্মচারী থাকার কারণে আমরা তার পক্ষে যেতে পারি নাই। নবী গো আজকে আমাদের সাহায্য করেন, একটু নেকির দরকার, আজকে আপনি বিনে কোনো বান্ধব নাই। আমার নবী ডাকতে বলে, উম্মতিরা রে আমি নবী কেমনে তোরে মাফ করব? আমার হুসাইনের রক্ত যেদিন কারবালার জমিনে পড়েছিল, ওই প্রতিটা রক্তের ফোঁটাগুলোর মধ্যে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী সহ্য করতে পারি না। তোরা কেমনে, তোরা নিষ্ঠুরেরা তোরা অপেক্ষা করেছিলি, নিষ্ঠুরেরা কেমনে তোরা নিরাপদ ছিল, কেমনে
তোরা নিষ্ঠুরেরা এজিদের দলে ছিলি, আমি নবী তোদেরকে সাহায্য করবো না, দূর হয়ে যা। আমি নবী আমার হুসাইনকে ওই কষ্টের কথা বলতে পারি না। আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদকেও দেখি নাই, কারবালাও দেখি নাই। নবী গো যখন উলামা ইকরাম শুহাদা কারবালার আলোচনা করতো নবী গো, তখন চোখের পানিগুলো আমরা ধরে রাখতে পারি না। আলেম ওলামা যখন ওই কারবালার করুণ ইতিহাসগুলো বলতো, তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো আমার নবী ডাক দে বলো, আয় উম্মতিরা, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি ঘুরে পড়ছে রে, আমি নবী ওয়াদা করলাম আজকে তাদের হাত ধরে জান্নাতে লয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নি জামাতের ভাইরা, এই মুহররম মাস আসলে চট্টগ্রামের জমিনে এক থেকে শুরু করে দীর্ঘ একটা মাস মুহররমের আলোচনা হয়, শুহাদায়ে কারবালার আলোচনা শুনতে পায়। এই মাহফিলেও কানবেন, বাড়িতেও কানবেন, চোখের পানিগুলো অঝার নয়নে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার দরদি